সীমান্তে ফের অবৈধ অনুপ্রবেশ, 2 জন আটক। সীমান্তবর্তী সোনামুড়া এলাকায় ফের অবৈধ অনুপ্রবেশের ঘটনা ঘটেছে, যা স্থানীয়ভাবে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার গভীর রাত্রে দুর্গাপুর এলাকা থেকে এক বাংলাদেশি নাগরিক ও এক ভারতীয় দালালকে আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের বিরুদ্ধে 2025 সালের ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স আইন এবং 2023 সালের ভারতীয় ন্যায় সংহিতা BNS আইন নিয়ে মামলা রুজু করা হয়েছে। আটক বাংলাদেশি নাগরিকের নাম ইয়াসিন আরাফাত, বয়স 19। তিনি কুমিল্লা জেলার কোটওয়ালি থানার সংরাইজ এলাকার বাসিন্দা। তার পিতার নাম মৃত মাসুক মিয়া। অন্যদিকে আটক ভারতীয় দালালের নাম আবুল খায়ের, বয়স 45। তার বাড়ি সেপাহীজলা জেলার সোনামুড়া থানাধীন দুর্গাপুর এলাকার 2 নম্বর ওয়ার্ডে। পুলিশের প্রাথমিক অনুমান, সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের উদ্দেশ্যে বাংলাদেশের যুবককে সহযোগিতা করেছিলেন স্থানীয় দালাল। ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং এর সঙ্গে কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ধৃতদের আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ। আজকে আমাদের যে সোনামুড়া থানার অন্তর্গত যে দুর্গাপুর আছে বর্ডার এরিয়া, এখান থেকে একজন বাংলাদেশি ন্যাশনাল এবং একজন ইন্ডিয়ান টাউটকে গ্রেপ্তার করা হয়। যিনি বাংলাদেশে যে নাগরিক, ওনার নাম হলো ইয়াসিন আরাফাত, বয়স 19। পিতা মৃত মাসুক মিয়া, আর ওনার গ্রামের নাম সংরিজ, যা কোতোয়ালি থানার অন্তর্গত, জেলা কুমিল্লা, বাংলাদেশ। এবং অন্যজন যিনি ইন্ডিয়ান টাউট, যিনি ওনাকে বিভিন্ন থাকতে সাহায্য করেছেন এবং আশ্রয় দিয়েছিলেন, ওনার নাম হলো আবুল খায়ের। পিতার নাম তাহের মিয়া, দুর্গাপুর ওয়ার্ড নম্বর 2, আমাদের সোনামুড়া থানার অন্তর্গত। তো এই নিয়ে আমাদের সোনামুড়া থানাতে একটা মামলা নেওয়া হয়, যার মধ্যে ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার অ্যাক্ট আছে, নতুন যে আইন, এবং BNS অ্যাক্ট আছে। তো আমরা আগামীকালকে ওনাদেরকে মহামান্য আদালতে প্রেরণ করব। এখন আমাদের যে সোনামুড়া থানার পুলিশের টিম ওনাদেরকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে এবং ওনাদের কাছ থেকে এখন পর্যন্ত অনেক তথ্য পাওয়া গেছে, যারা এইসব বেআইনি কাজের সঙ্গে যুক্ত আছেন বলে তারা বলেছে। তো এইগুলি আমরা সত্যতা যাচাই করে আমরা অবশ্যই তাদের এগেনস্টে আইনত ব্যবস্থা নেব। থ্যাংক ইউ। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।